জানাই আপনারা লাইভ অনুষ্ঠান দেখছেন আমাদের এই টেলিভিশন চ্যানেলের সম্প্রচার, তার সাথে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও আপনারা দেখছেন, কখনো লাইভ দেখছেন, কখনো রেকর্ডেড দেখছেন, অর্থাৎ রিপিটেডলি যেগুলো থেকে যাচ্ছে সেইটা পরে পরে যখনই প্রয়োজন মনে হচ্ছে আপনারা দেখছেন। এটা এক শ্রেণীর দর্শক বন্ধুরা ভীষণ রকমের ফলো করেন এবং তারা এটাও করেন, নিজেরা অন্যকে রেফারও করেন প্রতিষ্ঠানে আসার জন্য, ঠিক তেমন শেয়ারটাও করেন সেই ভিডিও দেখে কিছু নলেজ পাওয়ার জন্য, অন্যকে হেল্প করার জন্য। এটাই একটা প্রতিষ্ঠানের একটা প্রাথমিক সার্থকতা তো বটেই। এত বছর ধরে এই কাজটি করে চলার পরে মানুষ যদি সেটাকে গ্রহণ করেন, ভালোবাসেন, ভরসাটা করেন এবং কোথাও একটা চোখ বন্ধ করে নিজের প্রয়োজন মেটানোর সাথে অন্যকেও রেফার করেন, তুমি কলকাতা জেমসে যাও, ঠকবে না। এই কথাটাই প্রাথমিক একটা বিশ্বাসের ভিত্তিটা তৈরি করে দেয় একটা প্রতিষ্ঠান সম্পর্কে। বাজারে অনেক রকম প্রতিষ্ঠান আছে, থাকবেও, সবাই ব্যবসা করছেন, সবাই পরিষেবা দিচ্ছেন, সবাই গ্রাহকের হাতে, পার্টিকুলারলি যদি এই জেমস্টোন রিলেটেড বলি, রত্ন তুলে ধরছেন। কিন্তু তার মধ্যে কেন কলকাতা জেমসের প্রতি এতটা মানুষের অগাধ আস্থা? ঠিক সেটাই যারা নতুন বন্ধু তাদের কাছে এটা বিশ্বাসযোগ্য নাও হতে পারে, মনে হতে পারে এটা নিছকই একটা বাণিজ্যিক প্রচার, মনে হতে পারে একটা গসিপিং, মানে এই ধরনের যা কিছু নেগেটিভ। তো প্রত্যেকের জন্য তো এই অনুষ্ঠান, আপনাদেরও যারা নতুনরা দেখছেন তারা এইটুকু আবেদন রাখবো, পুরোটা অনুষ্ঠানটা অন্তত আজকের এপিসোডটা পুরোটা দেখুন। যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখেন সেখানে আরো একবার রিপিট করে দেখুন। যদি কিছু মনে হয় তখন জানান, কি পজিটিভ কি নেগেটিভ। আমরা আপনাদের ফিডব্যাকের অপেক্ষায় থাকলাম। এই মুহূর্তে আমরা সময় অপচয় না করে অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করব। স্বাগত জানাতে চাইবো কলকাতা জেমসের কর্ণধার মিস্টার ইমতিয়াজ আহমেদজিকে। তারপরে গভীরভাবে আবারও যথারীতি এই অনুষ্ঠানের যা বৈশিষ্ট্য সেই দিকে মনোনিবেশ করবো, কিন্তু তার আগে সকলে মিলে তাকে ওয়েলকাম জানাবো। নমস্কার স্যার। আজকে বাড়ি সুন্দর একটা, মানে আমাদের টেলিভিশন পর্দায় অন্যান্য দিনের থাকে, আজকে একটা আপনার ধরুন এই ব্লুইশ শার্ট, আমার ধরুন এই অরেঞ্জিশ ব্যাপারটা, এটা একটা এফেক্টিভ, মানে চোখে লাগছে ভীষণভাবে। গ্রহরত্নের ক্ষেত্রেও এই ধরনের কালার তো ভীষণভাবে ম্যাটার করে, তাই না? আমি এইটা প্রথমে জানতে চাইছি, কালারটা কতটা ম্যাটার করে? আমরা তো গ্রহরত্নের ক্ষেত্রে কম কালারেরও দেখি, বেশি কালারেরও দেখি, ডিপ কালার, লাইট কালার সব দেখি। এই কালারটা কোয়ালিটির ক্ষেত্রে কতটা দায়ী বা নির্ভর করে? ভীষণ ইম্পর্টেন্স আছে। ন্যাচারাল রত্নর মধ্যে তার কালার ফর্মুলেশনটা ভীষণ ইম্পর্টেন্স ইন জেমোলজিক্যাল অ্যানিটিফিক্সনারে। বেশ, বাট আপনি দেখবেন প্রত্যেকটা রত্ন যেটা ন্যাচারাল প্রাকৃতিক হিসাবে ফরমেশন হয়, সে রত্নগুলো তো দেখবেন কোনোটা লাইট দেখতে পাবেন, কোনোটা আরোটা ডিপ দেখতে পাবেন, কোনোটা বেশি ডিপ দেখতে পাবেন, কোনোটা একদমই রং কম দেখতে পাবেন। কিন্তু 5-6টা রত্ন একই জাতের, সে এক্সাম্পল করান্ডাম গ্রুপ থেকে ইয়েলো সাফায়ার আমি তুলে নিলাম। তো ইয়েলো সাফায়ারের মধ্যে আমি কমসে কম আপনাকে সামনে বসে 100খানা রং দেখিয়ে দেবো, প্রত্যেকটা কালার আলাদা। কিন্তু 100খানা রত্ন যে ইয়েলো সাফায়ার আছে, যখন আপনি জিএসআই করান, আইজিআই করান বা জিআই করান, সবই কিন্তু ন্যাচারাল ইয়েলো সাফায়ার লিখবে। কালারটা মেনশন থাকবে না ওখানে, কালারটা মেনশন থাকবে না। আচ্ছা, কালারের স্যাচুরেশন এবং কালারের মানে পার্সেন্টেজটাও এখন পর্যন্ত মানে পুরো দুনিয়াতে সে ল্যাব এখন অ্যাভেলেবেল নেই যে লিখে দেবে। আচ্ছা, রাইট। এইটা একমাত্র জেমোলজিস্ট আইডেন্টিফাই করতে পারে এই কালার স্যাচুরেশনটা একটা রত্নের মধ্যে কত। কিন্তু মেন বিষয় যেটা আমার সাবজেক্টের যেটা মেন মূল পর্বটা হচ্ছে যে 100খানা ইয়েলো সাফায়ার আলাদা আলাদা কালার থেকে তৈরি হচ্ছে, মানে আলাদা আলাদা কালার দেখা যাচ্ছে, আইডেন্টিফাই হচ্ছে, বাট সবই কিন্তু ন্যাচারাল ইয়েলো সাফায়ার। তো এই যে প্রোগ্রামের বৈশিষ্ট্য, এই যে প্রোগ্রাম, অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেটা আমরা করছি, কি কারণে? যদি কালার ফরমেশন হিসাবে যদি প্রোগ্রাম করতে থাকতাম তাহলে 8-10টা প্রোগ্রাম করে আমি শেষ করে দিতাম। এই প্রোগ্রামটা দরকার ছিল না। মনেই হতে পারতো আর কি জানানো আছে, কি জানিয়ে দিলাম। মানে একটা জায়গায় আমরা দর্শকরা পর্যন্ত ভাবতে পারছি না আর কি জানার আছে। এক্স্যাক্টলি। আপনি ডে বাই ডে, মানে দিনের পর দিন একের পর এক তথ্য এরকম জানিয়ে যাচ্ছেন। ডিপেন্ড করছে মানুষ কেন হচ্ছে, এটা মেন রিজন যদি আমি দেখি তাহলে ইনভেস্টমেন্ট প্লাস সেন্টিমেন্ট।
প্লাস ইজ ইকুয়াল টু রেজাল্ট, এটা জুড়ে রয়েছে। আচ্ছা, লোক ইনভেস্ট করছে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, এমন একটা ব্যবসা এটা যে ডেইলি বেসিসে, যদি আমি শুধু ওয়েস্ট বেঙ্গল বলি তাহলে কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে এটা। তাহলে অল ওভার ইন্ডিয়াতে কত, এবং যদি ওটাইকে যদি আপনি মাল্টিপ্লিকেশন করেন অল ওভার ওয়ার্ল্ডে কত। ডেফিনেটলি কিছু একটা মিনারেলস এর কারণ আছে, একটা এফেক্ট আছে, লোক এর উপরে বিশ্বাস করে। এইবার এই যে ব্যবসাটা যেটা বাজারে রয়েছে, এর ভবিষ্যৎ কি কারণ, মানে প্রেডিকশন হচ্ছে লোক যে পারচেস করছেন কারণটা কি, তার অ্যাস্ট্রোলজিক্যাল প্রবলেমের জন্য, তাদের পার্সোনাল প্রবলেমের জন্য, তাদের ব্যবসায়ী প্রবলেমের জন্য, তাদের রিলেশনশিপের প্রবলেমের জন্য, তাদের ফ্যামিলি লাইফটা হারমোনি থাকুক সেটাকে ঠিক করার কোনো প্রবলেমের জায়গায় সলিউশনের একটা হেল্প হিসাবে এটা হেল্প। তাহলে সেন্টিমেন্ট রাইট প্লাস ইনভেস্টমেন্ট ইজ ইকুয়াল টু রেজাল্ট। রেজাল্ট পাওয়ার জন্য, রেজাল্টের মধ্যে কোশ্চেন মার্ক আসছে, কি রেজাল্ট পাওয়ার জন্য এতগুলো দুটো একটা বড় অবজেক্ট জুড়ে রয়েছে, ডিপেন্ড করছে ইনভেস্টমেন্ট প্লাস সেন্টিমেন্ট। এইবার যে রত্নর যে আইডেন্টিফিকেশন রয়েছে, কালার যে স্যাচুরেশন, লাইট থেকে ডিপ থেকে ডিপ থেকে আরো ডিপ হয়ে যাচ্ছে। এখানে তিনটে জিনিস বেসিক যেটা আমরা ইনফরমেশন বারবার দিয়েছি, যখন আপনি প্রাইমারি জেম কে আপনি মাইনিং করবেন, প্রাইমারি জেম কে, তো প্রাইমারি জেম হচ্ছে যেখানে জেমোলজিস্ট জানেন এখানে মাইন্স আছে, রত্নটা আপনি ওখান থেকে কালেক্ট করতে পারেন। তো যদি আমি ইয়েলো সাফার উপরে যাই তাহলে কিছু কালার দেখাই যেটা থেকে আরো আমার সুবিধা হবে লোককে বোঝানো। ডেফিনেটলি একদম স্বচ্ছতার সঙ্গে বুঝতে পারবো। তবে এগুলো অনেকটাই লাইট কালার দেখতে পাচ্ছি, লাইট কালার দেখতে পাচ্ছেন। এটা প্রাইমারি মাইনিং এ যখন জেমল মানে জিনিসটা মাইনিং হচ্ছে, রত্নটা যখন মাইনিং হচ্ছে, তো সে সময় এই কালারই আছে ফ্রম দি বিগিনিং। করান্ডাম রয়েছে, করান্ডাম থেকে অ্যালুমিনিয়াম অক্সাইড কেমিক্যাল মিনারেলস মিক্সচার রয়েছে। এবার এই মিক্সচারের মধ্যে আয়রন যখন বেশি আসবে, কিছুটা ম্যাগনেসিয়াম আসবে, তখন ইয়েলো সাফায়ার হয়ে যাবে। ইয়েলো সাফায়ার যখনই আসছে, এটা দেখুন শ্রীলঙ্কার কিন্তু। এবার লাইট কালার, অনেকে ভাববেন কি না এটা তো পুরো হোয়াইট দেখতে মনে হচ্ছে, তো ইয়েলো সাফায়ার কোথায়, কেন? ইয়েলো মানে আমাদের মাইন্ডে একটা কালার চলে আসে হলুদ টাইপের, যেটা আমি দেখাচ্ছি একটা এই টাইপের কালার আমাদের মাইন্ডে চলে আসে, অথবা ডিপ ইয়েলো, ইয়েলো, এই হচ্ছে ইয়েলো। আমরা এই কালারটাকে মাইন্ডে তখন সঙ্গে সঙ্গে আমরা তুলতে ধরি কি না ইয়েলো মানে ইয়েলো হতে হবে। বাট যদি ন্যাচারালি ইয়েলো হয়, তার ইয়েলোর বৈশিষ্ট্যটা কিন্তু অন্যভাবে হবে। কিরকম? যেটা আমি দেখাচ্ছি এতটা ডিপ হবে না। না, এইটা দেখুন, এটা ন্যাচারাল ইয়েলো আছে। আচ্ছা, শ্রীলঙ্কার পাথর আছে, লাস্টার আছে, কোয়ালিটি আছে, ক্রিস্টালাইজেশন রয়েছে, হার্ডনেস 9 রয়েছে, স্পেসিফিক গ্র্যাভিটি 4 রয়েছে, এবং রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি একে আপনি এ করবেন তাহলে 1.76 1.77 সামথিং আসবে। এই প্যারামিটার যখন রত্নর মধ্যে আসবে তবেই ইয়েলো সাফায়ার, মানে শর্ত আছে, তবেই ইয়েলো সাফায়ার জিএসআই কে বা যে কোনো জায়গা থেকে ন্যাচারাল ওকে উল্লেখ করতে হবে। এর কালার কোয়ালিটি ঠিক আছে। এর উপরে রংটা একটু দেখাই, একটু উপরে, এটা দেখুন, ওর থেকে কিন্তু উপরে এটা একটু ক্লাউডি পিস, এটাও ন্যাচারাল ইয়েলো সাফায়ার আছে, মানে ট্রান্সপারেন্সিটা একটু কম মনে হচ্ছে না, ভিতরে জল ভাবটা কম। আচ্ছা আচ্ছা, তার জন্য এটা একটু ক্লাউডি টাইপের হয়েছে। রাইট। এই সবারই জন্য তো আমি রত্ন পারচেজ করি না, আমাদের, আমি তো বারবার বলছি কলকাতা জেমসে আপনি বেসিক এবং মিডিয়াম, যারা মিডল ক্লাস তারাও পারচেজ করতে পারবেন, এবং যারা হাই র্যাঙ্কিং তারাও রত্ন পারচেজ করতে পারবেন, মানে সব পকেট ফ্রেন্ডলি আমরা রত্ন পারচেজ করি। এটাও কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি পারফেক্ট রয়েছে, পড়তে পারেন, লোক ধারণ করতে পারে, প্রপার্টি আছে এর মধ্যে, প্রপার্টি রয়েছে। ঠিক আছে, আর একটা দেখাই, এর থেকে উপরে রং আসবে এইটা দেখুন, লাস্টার রয়েছে, কোয়ালিটি রয়েছে, ক্লিয়ারিটি রয়েছে, পিসটা খুব সুন্দর, কিন্তু অ্যাট্রাকটিভ পিস আছে। কেন? আগের পিসটার মধ্যে ক্লরি ভাব কেন হচ্ছে, ওর মধ্যে জল ভাবটা কম ছিল, লাস্টার কম ছিল, এর মধ্যে কিন্তু সবকিছু আছে। এবার কি খামতি,
কাট ঠিক আছে, ক্ল্যারিটি ঠিক আছে, ক্লিন আছে, কালারের একটু খামতি, দ্যাট মিনস হচ্ছে আয়রন একটু কম আছে এর মধ্যে। আচ্ছা, তো আয়রন যত আসবে পোকরাজে কালার অত সুন্দর হবে। এগুলো কিন্তু সব ন্যাচারাল, 100% ন্যাচারাল ইয়েলো সাফায়ার, রাইট, কিন্তু কালার একটু কম। এবার এই টাইপের রত্ন হিট নিতে পারে, আচ্ছা, ট্রিটমেন্ট করতে পারে। এই টাইপের রত্নকে যদি আপনি ব্রিলিয়াম ট্রিটমেন্ট করে দেবেন, সারা জীবন রং যাবে না, সারা জীবন কালার যাবে না। এবার এখন এই মুহূর্তে এর দাম যদি 12,000 15,000 টাকা রতি হয়ে থাকে, এটাকে যদি আমি ট্রিট করে দিই ল্যাবরেটরিতে, তাহলে এর দাম হয়ে যাবে 40,000 অ্যাবাভ। কিন্তু স্যার এখানে একটা আমি ক্লারিফিকেশন চাইবো, এই যে আপনি এতগুলো মানে ক্লাসিফিকেশনটা দেখালেন পোখরাজের মধ্যে, এক একটা আমরা জেমস্টোন কথাটা তো বলছি, তো এক একটা জেম পিস তো সেইভাবে বের হয়। এই ক্ষেত্রে আমি যদি একটু বুঝতে চাই, এটা ভীষণ গুরুত্বপূর্ণ, একদম লোয়ার ক্যাটাগরি যেমন জেম পিসটাও ভীষণ বোঝা প্রয়োজন, তাহলে তফাৎটা একদম হয়ে যাবে। দেখুন, লোয়ার ক্যাটাগরি রত্নর মধ্যে যদি আপনি যাবেন, তাহলে লোয়ার ক্যাটাগরি কোনটা হলো? 1,000 টাকা রত্তি দিয়ে শুরু করে 30,000 টাকা 35,000 টাকা রত্তি পর্যন্ত আমি মনে করি দিস আর দ্য কল্ড লোয়ার কোয়ালিটি। তাই তার মধ্যে প্রপার্টি থাকছে, প্রপার্টি থাকছে, কোয়ালিটি হবে, রত্নর কোয়ালিটি। ধরে রাখুন আপনি, মানুষ মানে সারপ্রাইজ হয়ে যায়, আমি 30,000 35,000 পর্যন্ত আমি জেম পিস বলছি না, জেম পিস একটা হবে, রাইট, জেম পিস এমন একটা হবে যে কারোর কাছে হবে না। আমি এর আগে ইউটিউবে আমার প্রায় বহুত পুরনো ভিডিও, ওটা ভাইরাল সুন্দর হয়েছে, লোকজন খুব পছন্দ করেছেন, প্রায় দেখেন। আমি আইজিআই সার্টিফিকেট মাধ্যমের সঙ্গে দিয়ে ওটাকে আমি আপলোড করেছিলাম, এবং লাইভ ক্লায়েন্টকে ইন্টারভিউ নিয়ে আমি কিন্তু আপলোড করেছিলাম। ওটা ছিল জেম পিস। আমি চ্যালেঞ্জও করেছিলাম, যদি ওয়েস্ট বেঙ্গলে যদি ওইরকম পিস থাকে তাহলে আমার কাছে নিয়ে আসুন, যে প্রাইস আছে আমি দেবো। কিন্তু এই যে ডিফারেন্সটা তৈরি হয়ে যাচ্ছে, এক্স্যাক্টলি কিসের ভিত্তিতে এটা হচ্ছে? দেখুন, জেম পিস হচ্ছে তার কাট ভালো হতে হবে, রাইট, ন্যাচারাল কালার স্যাচুরেশন সুন্দর হতে হবে, ফুল ক্লিন হতে হবে, লাস্টার হতে হবে, মানে কোন জায়গা থেকে খামতি হতে হবে না, মানে বিরাট কোহলি, আচ্ছা, আমাদের ভারতের সান, ঠিক আছে? তো এই টাইপ ও একটা জেম, ডেফিনেটলি সচিন তেন্ডুলকার একটা জেম, ভারতীয় জেম। তো সচিন তেন্ডুলকার দ্বিতীয় হতে পারে না, বিরাট কোহলি দ্বিতীয় হতে পারে না, ধোনি দ্বিতীয় হতে পারে না, সেরকম জেম পিস দ্বিতীয় হতে পারবে না। মানে আপনার কাছে আছে, আপনার স্থান আছে, আমার কাছে আরেকটা পিস আছে, আমি নেক্সট প্রোগ্রামে দেখাবো, সেটাও কিন্তু জেম পিস, এবং আমি পেয়ার করছি, যদি পেয়ার পাওয়া যায় আমি ভ্যালু দেবো। না, এটা ভীষণ দেখা বা জেনে রাখাটা ভীষণ দরকার, যে শুধু শুধু একটা রত্নকে আমরা জেমস্টোন আখ্যা দিচ্ছি, হয়তো মনে হতে পারে ইংলিশ টার্মটা আমরা ব্যবহার করছি, কিন্তু তার মধ্যেও অনেক বৈশিষ্ট্য লুকিয়ে রয়েছে, ইন্টারনাল মিনিং লুকিয়ে রয়েছে, তবে তো জেমস্টোন বলা হচ্ছে, না হলে তো এমনি শো অফের জন্য বা অর্নামেন্টস এর জন্যও তো এই ধরনের বহু ধরনের বাজার আছে। আপনি দেখবেন, আপনি অনেক সময় দেখবেন, যদি আপনি জেমের উপরে আপনি মানে থাকেন, হাঙ্গার থাকেন জানার জন্য, তো কিছু কিছু মানে ডিসকভারি হয়, সে জেমটা কিন্তু খুব দামিতে সেল হলো, একটাই পিস সেল হয়েছে, কিন্তু কোটি কোটি টাকার উপরে সেল হয়েছে, ডলারের উপরে সেল হয়েছে। কারণ কি? দ্যাটস জেম পিস, রত্ন নয়। মানে অ্যাস্ট্রোলজিক্যালি রত্ন আলাদা আছে, জেম পিস আলাদা আছে। এবার সুন্দর দেখাবার জন্য সে রত্নটা কিন্তু আলাদা আলাদা হতে পারে। আমরা আসবো টেলিফোনে যিনি আছেন তার সঙ্গে কথা বলার পরে, আবারও কানেক্ট করবো। কে আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে এই লাইভ অনুষ্ঠানে কানেক্ট করেছেন? নমস্কার দাদা। নমস্কার দাদা। কে বলছেন? হ্যাঁ, আমি মৌসুমী পাল বলছি, কালীঘাট থেকে। আচ্ছা, বলুন আপনার প্রশ্ন। দাদার কাছ থেকে আমি নিয়েছিলাম পোকরাজ, খুব ভালো হয়েছে। আচ্ছা, কতদিন আগে নিয়েছিলেন? দাদার কাছ থেকে নিয়েছিলাম। কতদিন আগে নিয়েছিলাম? 4-5 মাস আগে নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তো আপনি কি কারোর কাছ থেকে শুনে কলকাতা জেমসে গেছিলেন পারচেজ করতে? মানে আমার রিলেটিভও দাদার কাছ থেকে রত্ন নিয়েছে। আচ্ছা, ওনার খুব কাজ হয়েছে, খুব ভালো জিনিস, তো উনি বলেছিলেন, আমি দাদার কাছ থেকে নিয়েছি। তো আজকে আমি অনেকদিন চেষ্টা করেছি, পাচ্ছিলাম না, আজকে লাইন পেয়েছি, তাই দাদাকে জানালাম যে খুব ভালো হয়েছে। দাদা ধন্যবাদ আপনাকে, খুব ভালো লাইভে এসে উনি বলছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সাথে থাকুন। আর কোনো প্রশ্ন আছে, কিছু জানার কিছু আছে আপনার? না, কিছু জানার নেই। দাদাকে এটাই বলা ছিল যে খুব ভালো জিনিস, খুব ভালো হয়েছে। আমার রিলেটিভ হলো তাই, আমারও কাজ হয়েছে, ওই জন্য দাদাকে জানালাম।
বেশ বেশ, থ্যাংক ইউ সো মাচ। কোনো সময় দরকার হয় নিশ্চয়ই দাদার কাছে আবার যাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই কথাটাই বারে বারে বেরিয়ে আসে, এই যে আপনাদের মতামতটা বেরিয়ে আসে না, এটা কোনো শিখিয়ে দিয়ে মানে আপনাদের বলতে বলা যে আপনারা এসে এরকম লাইভে বলুন তা তো নয়। আপনি ফোন করলেন, আপনি নিজে মনে করে স্বতঃস্ফূর্ত ভাবে ফোন করলেন, আমরা তো ভাবেও নি যে এরকম, কিন্তু এইরকমই আকছার ভর্তি হয়ে যাবে এখন সোশ্যাল, এখন পয়সা দিয়ে সবকিছু কেনা যায়, অনেক কিছু চলছে বাজারে, আপনারা দেখবেন একদম ভর্তি আছে তারিফ, মানে প্রশংসাটা ভর্তি আছে, মানে গুড পজিটিভ রিভিউ। ওই জন্য বললাম কি জেম পিস মানে জেম শপটাকেও আপনাকে আইডেন্টিফাই করতে হবে। খুব দামি কথা এটা কিন্তু বললেন। শুধু কলকাতার কথাই যদি বলি, আমি বাইরে নাই যদি তাকালাম, শুধু কলকাতাতেই তো আমাদের কাছে অনেক অপশন আছে, কিন্তু এই অপশনের মধ্যে থেকে কলকাতা জেমসের প্রতি মানুষ এত ভরসাটা কিভাবে করতে পারছে? হয়তো অনেক প্রতিষ্ঠান অন্যান্য ভালো আছে, বিশ্বাস, একটা কন্টিনিউটি। আমাদের ক্লায়েন্ট তো এমন আছেন এক বছর দু বছর প্রোগ্রাম দেখেন। রত্ন প্রেডিকশন হয়েছে 2 বছর আগে, রত্ন নিচ্ছেন 2 বছর বাদে, জানা আছে, প্র্যাকটিক্যাল আছে, এসে বলে গেছেন কি আমি দীর্ঘদিনের, মানে কত দিনের, মানে 1 বছর থেকে দেখছি রত্ন প্রোগ্রামটা, আমরা আরো লোকের দেখি। এমন নয় তারা যে টেলিফোনে এসে বলছেন, একদম সাইলেন্ট ভিউয়ার অনেকে হতে আছে। সাইলেন্ট ভিউয়ার তো মানে একদম সাইলেন্ট ভোটার, যারা রেজাল্টটা পাল্টে দেবে কাজের সময়, সময় কলকাতা জেমসে চলে আসছে দেখাই। হ্যাঁ, ইনফরমেশন দেখুন, এই ইনফরমেশন এটা দেখুন, এই প্রকাশটা দেখুন, শ্রীলঙ্কার ইয়েলো সাফার আছে, এটাও কিন্তু কোয়ালিটি ভালো। একটা জিনিস মনে রাখবেন, রত্নর মধ্যে যত জল ভাবটা আসবে, জল ভাব মানে মানে ওর কম্পোজিশন যত সুন্দর হবে, তার লুক লাস্টারটা কিন্তু আরো ভালো হবে। দেখছেন এটা সুন্দর কথা, জেল্লাম আছে, একদম কমপ্লিট আছে, 100% ন্যাচারাল আছে, কোনোভাবে হিট ট্রিট নেই। এটা একটা পার্টিকুলার কালার, এটা কিন্তু ভালো কালার এবং মানে সুন্দর, এটা প্রিসিয়াস শ্রীলঙ্কান ইয়েলো সাফায়ার। এবার এর মধ্যে আয়রন সবচেয়ে বেশি এসছে, যার জন্য এত কালার হয়েছে। আর আমি একটা রত্ন দেখাবো, যদি ট্রিটমেন্ট হলে তার কালারটা কেমন হবে, কিন্তু এই যে অ্যাস্ট্রোলজিক্যালি যদি আপনি ইউজ করতে চাইছেন, তাহলে এই টাইপের ইয়েলো সাফায়ার কিন্তু পারফেক্ট আছে। একটা লোকের বৃহস্পতির যাদের খারাপ থাকে তাদের জন্য এই পোকরাজগুলো ধারণ করতে পারে। এবার ব্যাপারটা কি, সবাই তো এই ধরনের রত্ন পড়তে পারবেন না, মানে পাড়ার ব্যাপারটা কি হচ্ছে, পকেট পারমিট করে না, অনেকে বিশ্বাস করে না কি না এত দামি পড়বো কেন, একটু কমে পড়বো, তারা কি কাজ হবে না? ডেফিনেটলি হবে। কম্পোজিশন যদি সঠিক থাকবে, সে রত্নটা কিন্তু ডেফিনেটলি সাপোর্ট করবে। যেটা আমি আগে দেখালাম একদম শুরুতে, আমরা লাইট কালার যেটা দেখছিলাম, এই দেখুন, এটা যে লাইট কালার আছে বাট ন্যাচারাল আছে না, কোনোভাবে ট্রিটমেন্ট করা নেই, কোনোভাবে এর মধ্যে কালার ট্রান্সফর্ম করা নেই। যদি ন্যাচারাল আছে, প্রাকৃতিক হিসাবে এর মধ্যে কালার কম্পোজিশন এসছে এবং হার্ডনেস 9 এসছে, করন্ডাম গ্রুপ থেকে এসছে, অ্যালুমিনিয়াম অক্সাইডের মিক্সচার আছে, তো ডেফিনেটলি আপনি কিন্তু এই পোকলাসটা ধারণ করতে পারবেন। তো 3000, 4000, 5000 টাকার অতিতে আমরা এটা সেল করছি। এবার ব্যাপারে বাজারে যে পাথর অনেক সেল হচ্ছে, আমি বারবার একটা কথা বলেছি কি কলকাতা জেমস কালেকশন করে ডিফারেন্ট, কেন যার মধ্যে প্রপার্টি দেখবো সে রত্নটাই কিন্তু আমরা পারচেস করব, রাদার দ্যান লট কেনা হয়। কিন্তু আমি বারবার বলেছি প্রত্যেকটা লটের মধ্যে শুধু 25 to 30% কিন্তু রত্ন অ্যাস্ট্রোলজিক্যাল ভ্যালু রাখে, বাকিটা কিন্তু শুধু পাথর। মানে টেস্টিং করলে ন্যাচারাল লিখবে, কিন্তু পাথর অনেক সময় কি আপনিও গেছেন, আমরাও ভিডিও নিয়েছি, আমি তো সবসময় ফেস করি। যেমন ধরে রাখুন 10 বছর থেকে পলা পরে আছেন, কিন্তু পলা নকল ছিল, কারেন্ট পড়ছে। আমি লাস্ট উইকের আপনাকে আমার আপডেট শপের আপনার বলছি, পোকরাজ পরে আছেন 15 বছর 12 বছর হয়ে গেল, নকল ছিল। কারেন্টলি আপনাকে একদম বিলকুল আপডেট দিচ্ছি, ঠিক আছে? ক্যাটসাই নয়, ক্যাটসাই জায়গাটা কি দিয়েছে, কোয়ার্টজ। আর মানুষ ভাবছে ক্যাটসাই মানে আমাদের তো একটা সিম্পল জায়গা তৈরি হয়ে যায় না, যেটা আমি একটা দেখাচ্ছি, একটা ক্যাটসাই দেখাই, কেন একটু সাবজেক্ট থেকে বেরিয়ে গেলাম, আবার ঢুকে যাবো, বুঝতে সুবিধা। দেখুন ক্যাটসাই, এই যে লাইনটা দেখছেন, আপনারা দর্শক বন্ধু, ইয়াস ক্লোজ ভিউতে আরো ভালো হবে। এই যে লাইনটা দেখছেন, এই লাইনটাই হলে আমরা ভাবি নাকি ক্যাটসাই আছে, আমাদের প্রাথমিক ধারণাই এটাই। কত সুন্দর দেখছেন, আইটা পারফেক্ট রয়েছে, কালারও সুন্দর রয়েছে এবং কোয়ালিটি রয়েছে, শেপ সাইজও রয়েছে। কিন্তু শুধু এই আই হলে ক্যাটসাই হবে না, কলকাতা জেমস বলছে কি থাকতে হবে তাহলে, যেটা সাধারণ মানুষের ক্ষেত্রে আগে বুঝতে পারবেন।
সাধারণ মানুষ জানেন এই যে আইটা থাকলে হবে, হ্যাঁ। তার সাথে আর কি দেখতে হবে, তাহলে এটাও জেনে নেবেন। ডেফিনেটলি শুধু আই হলে যদি হয়ে যেত তাহলে সব কোয়ার্টস কিন্তু ক্যাটসাই হয়ে যেত, যেটা নরম, তার হার্ডনেস হচ্ছে 7.57, ক্যাটসাইয়ের হার্ডনেস হচ্ছে 8.5। আচ্ছা। এবার ক্যাটসাইয়ের যে গ্রুপটা হতে হবে ক্রাইজোবেরিয়াল, দুনিয়ার যে কোনো জায়গা, এটাও আমি ক্লিয়ার করছি, দুনিয়ার যে কোনো জায়গায় যদি ক্যাটসাই আপনি পারচেস করেন ন্যাচারাল ক্যাটসাই, তাহলে কেতুর প্রতিকার হিসাবে ক্রাইজোবেরিয়াল পারচেস করতে হবে, আচ্ছা, না রাদার দ্যান কোয়ার্টস। সেটা তো টেস্টিং রিপোর্টে তো মেনশন থাকবেই। একমাত্র জিএসআই যদি যান আর কোথাও এর অপশনটা, বাকি হচ্ছে সেল এন্ড পারচেস করার জন্য আইডেন্টিফিকেশন করে দিয়ে দিলাম, পরে হলো এই তো 5টা বছর থেকে কোয়ার্টস পড়ে আছেন কেন? উনি ভাবছেন কি লাইন আছে দ্যাট মিনস ক্যাটসাই যে আইটা, কিন্তু যখন আমার কাছে এসেছেন আমি দেখলাম, দেখে সঙ্গে সঙ্গে বললাম কি এটা ক্যাটসাই নয়। উনি মানে মানুষের একটা তো ফিল হয় না, 5টা বছর 6টা বছর 7টা বছর না, একটা অ্যাস্ট্রোলজিক্যালি জন্য রত্ন খুবই যথেষ্ট। হয়তো ওই কেমিক্যালটা আপনার লাগবে না, হয়তো আপনার রত্ন ভুল আছে বা আপনার অ্যাস্ট্রোলজি ভুল আছে, যে কোনো একটা। তিনটেই পাবে। তো কিন্তু কিন্তু এই ক্ষেত্রে কলকাতা জেমস যেটা রত্ন সেল করছেন সেটাই ঠিকঠাক দিচ্ছেন, সেটা যে ভুল নয়, এইটার মানুষ ভরসাটা কিভাবে করবে? না, এটা তো ভরসা হয়ে গেছে, ভরসা করার না, ব্যাপার আমি না। একদম অবিশ্বাসীদের জন্য এটা জিজ্ঞাসা করছি, যারা আপনাকে ধরুন বিশ্বাস করলো না, আপনার প্রতিষ্ঠানকে বিশ্বাস করলো না, সামহাও একজন নতুন তিনি আসলেন কলকাতা জেমসে, তার ভরসাটা কিভাবে বজায় রাখবে? ডেফিনেটলি দেখুন, যেমন আমি এখন বললাম কি যিনি 5টা বছর আগে যে কোয়ার্টস নিয়ে এসেছেন, ঠিক আছে, পড়েছেন, ওনার কাজই হয়নি বা উনি বুঝতে পারছেন কি এটা সেই রত্নটা নেই যেটা আমার লাগবে, তো আমি আইডেন্টিফাই করলাম কি এটা কোয়ার্টস আছে, ক্যাটসাই নয়, তো কোনো একটা ক্যাটসাই পারচেস করলেন আমার এখানে, তাহলে ক্রাইজোবেরিয়াল মানে ক্যাটসাই, কোয়ার্টস মানে ক্যাটসাইটা নয়। কোয়ার্টস আপনি ডিকশনারি মিনিং যাই বার করুন, আমি কিন্তু কোয়ার্টস মানে ক্যাটসাইটা কোনোদিন কেতুর প্রতিকার হিসাবে মানছি না, ঠিক আছে। যদি ধরে রাখুন কলকাতা জেমস থেকে ক্যাটসাই নিয়ে গেলেন, ক্রাইজোবেরিয়াল গ্রুপ থেকে যদি ক্যাটসাই না হয় ন্যাচারাল, তাহলে ডাবল পেমেন্ট রিটার্ন লেখা গ্যারান্টি দিচ্ছি। একবার সেল হয়ে যাওয়ার পরে সেটা আপনি এন্টারটেইন করেন বিলের বা মধ্যে করবেন? বিলের মধ্যে মেনশন আছে, কোনো অপশন নেই, আপনি লিখে দেন? লিখিত আচ্ছা, প্রিন্টেড, আচ্ছা, মানে এখানে কোনো অপশন নেই তো আমার কাছে, আমি একদম খোলাখুলি লিখে দিয়েছি, আচ্ছা। আপনি ক্রস চেক করুন। আর এই যে রিজনেবল প্রাইসে দেন, এটারই বা কি ভরসাটা পাওয়া যাবে? এটা তো দেখুন ভরসার ব্যাপারটা হচ্ছে কি, আমি জানি, আমি নিজে বাজার থেকে at least 20% রিজনেবল ডেফিনেটলি থাকবে এবং কম্পেয়ার টু দেম, আপনি যদি শপে আসছেন আমার এখানে, আপনি বাজার থেকে কম্পেয়ার করে আসুন, আমি বলছি না কি আপনি ডাইরেক্ট আমার কাছে চলে আসুন, 2-4টে শপ দেখুন, রত্ন দেখুন, কোয়ালিটি দেখুন, তারপরে কলকাতা জেমসে আসুন, ডিসিশন নিন একদম। কি আপনি নেবেন কিনা, অথবা আমাদের এখান থেকে দেখে অন্য জায়গায় যান, দেখুন, ডিসিশনটা সেটাও হতে পারে। ব্যাপারটা কি মানে এই যে অ্যাওয়ারনেসটা 20% এমন লোক আছেন যারা এইভাবেই চলেন, 4-5টা দোকান দেখে আমার শপে আসেন, কেন ওদের সাথে কথা বোঝা যায়, ঠিক আছে। কিন্তু 20% ক্লায়েন্ট এমন আছেন যে তাদের যে সামনেওয়ালা দায়িত্ব নিয়ে নেয়, ওইখানে কিন্তু ভুল হয়ে যায়। সামনেওয়ালা যে দায়িত্ব নিচ্ছে, আমি যে প্রেডিকশন করে দিলাম এটাই করো, তোমার রেজাল্টের দায়িত্বটা আমার, এই জায়গাটা ভুল, আমি এই 20% রেকটিফিকেশন করতে চাইছি। আর 60% যারা আছে ওরা কিন্তু কারোকে বিশ্বাস করে না, ওরা সার্টিফিকেশনের উপর বিশ্বাস করে, 80%, 60-80%। ওকে, আজকে সময় একদম শেষ স্যার। এই কথাগুলো যারা আমাদের রেগুলার ভিউয়ার্স তাদের কাছে রিপিটেশন মনে হতেই পারে, কিন্তু কি বলুন তো, ইন্টেনশনালি আমরা এই প্রসঙ্গটা তুলে দেওয়া যাতে নতুন বন্ধুরা যারা দেখছেন তাদের কাছে এই মেসেজটা যায় যে কলকাতা জেমস যেমন প্রকৃত জেনুইন অ্যাওয়ারনেসের কাজটা করে চলছেন, ঠিক প্র্যাকটিক্যালি একটা প্রতিষ্ঠান হিসাবে গ্রাহকের হাতেও সেই বিশ্বাসের মর্যাদাটা রেখে চলেছেন, জেনুইন যেটা বলছেন সেই গ্রহরত্নটাই তুলে দিচ্ছেন, এবং সেটা বাজার থেকে রিজনেবল প্রাইসে। একটা প্রতিষ্ঠান এমনি মানুষের ভরসাটা অর্জন করতে পারেন। এনিওয়ে, সেটা আপনাদের সিদ্ধান্ত, প্রয়োজনের সময় কলকাতা জেমসে যাবেন কি যাবেন না, গড়িয়াহাটে গেলেই আপনারা খুঁজে পাবেন। কিন্তু এই মুহূর্তে আমরা থামতেই হচ্ছে, সময় যেহেতু শেষ। ভালো থাকুন, আগামীতে অবশ্যই দেখা।